সবাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 8:55। 8:55 বাজে আর আমি রান্নাঘরে আছি, ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে জাল দিচ্ছি তরকারি। রান্নাবান্না আছে আজকে, কে যেন বলে, কয় পদ আছে সেটাও তোমাদেরকে দেখাবো, আর কি রান্না করছি বা করব সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো গতকালকে একবার রাত্রেবেলা ঘুম থেকে উঠেছি, বাদ বাকি আজকে পুরো 8টার সময় ঘুম থেকে উঠলাম। গতকালকে যেখানে গেছিলাম আর কি, যাওয়ার সময়ও হালকা হালকা ভিজতে হয়েছে, আবার আসার সময় তো দুই জায়গায় দাঁড়িয়েছি, তোমাদেরকে বললামই যে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে কি ভিজিনি, ফট করে দাঁড়িয়ে পড়েছি না, কিছুক্ষণ ভিজে নিয়ে তারপরে দাঁড়িয়েছি, দেখছি যে না, এর মধ্যে তো যাওয়া যাবে না। তো খুব স্বাভাবিক, বৃষ্টিতে ভিজলে পরে মাথা কনকন তো করবেই। আমি তো ভয় পাচ্ছিলাম জর্জারি না আসে, জর্জারি আসলেই একেবারে কুপোকাত হয়ে যাব, মানে প্রবলেম হয়ে যাবে অনেক দিক থেকে। তো দেখলাম না, ঠাকুরের ইচ্ছায় জর্জারি আসেনি, মাথা প্রচণ্ড কনকন করছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম গতকালকে, তোমাদেরকে বলেছি গতকালকের ভিডিওতে। আর রাত্রেবেলাও কিন্তু ঘুমটা বেশ পাকাপোক্তই হয়েছে। ভয় পাচ্ছিলাম যে দুপুরবেলা 1 ঘন্টা ঘুমিয়েছি, রাত্রেবেলা মনে হয় ঘুমিয়ে আসবে না। শোয়ার পরে একটু এদিক ওদিক এপাশ ওপাশ করেছি, তারপরে ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে? সকালবেলা উঠলাম, উঠে ওই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করলাম, অনেকদিন ওই ঘরের বিছানার চাদরটা পাতা ছিল, তার জন্য চেঞ্জ করলাম। চেঞ্জ করতে গিয়ে দেখলাম ওই ঘরে তো বেশি যাওয়া হয় না, ওই খাটের যে স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলিতে একটুখানি ধুলো পড়েছে, তো সেইগুলো পরিষ্কার করতে একটুখানি টাইম লেগে গেল। তার জন্যই 8:55-তে আমি ভিডিও শুরু করলাম, কিন্তু উঠেছি কিন্তু 8টার সময়। হ্যাঁ, 1 ঘন্টা আমার কাজবাজ করতে লেগেছে, এখনও কাজই করছি। তো এই তো। আচ্ছা, তোমাদেরকে এবার ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এখানে জাল দিচ্ছি হচ্ছে, কি দেখাবো ভগবান, ডাল ডাল জাল দিচ্ছি, জাল হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এদিকে হচ্ছে ভাত, এটা হচ্ছে গতকালকের ভাত রেখে দিয়েছি। আর এইখানে আছে হচ্ছে, দেখো, এই যে পনিরের তরকারি। কালকে পনিরের তরকারি কেন হয়েছিল, কালকে তো মঙ্গলবার ছিল না, নিরামিষের দিন ছিল না, তাহলে পনিরের তরকারি কেন হয়েছিল বলছি। এখানে আছে হচ্ছে ওই যে খুব সুন্দর করে করা শাশুড়ি মায়ের হাতের উচ্ছে ভাজা, আর এখানে আছে হচ্ছে 5 মিশালি তরকারি দিয়ে শুটকি, ঠিক আছে? কলমি শাক আছে, বেগুন আছে, আলু আছে, কাঁঠালের দানা আছে, কলমি শাক আছে বললাম তো, হ্যাঁ এই তো, এই দিয়ে শুটকির তরকারি। আর আমি রান্না করব হচ্ছে কই মাছ। ডাল আজকে আর করবো না, কারণ এত পদ রয়েছে, তার জন্য আজকে আর ডাল করব না। পনির দেব, শুটকি মাছ দেব, কই মাছ কোথায় দেব, শুটকিটা অন্য পাত্রে দিয়ে দেবো, ঠিক আছে? আর কই মাছের একটুখানি ঝোল করব, আলু দিয়ে ঝোল করব কই মাছের, ব্যাস এই তো। আর সকালবেলায় এই যে ডালটা আছে, সকালবেলা ডাল আর একটা কিছু ভেজে দেবো, তাই দিয়ে খেয়ে যাবে। আর আমি হয় উচ্ছে ভাজা আছে, উচ্ছে ভাজা দিয়ে খাবো, আর নয় এক পিস কই মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো। তো চলো, ধনেপাতা দিয়ে আলু দিয়ে কই মাছের পাতলা করে ঝোল করবো আজকে। আর অর্ধেক যে মাছ থাকবে সেটা দিয়ে তেল কই বানিয়ে ফেলবো। কই মাছ আনলে পরে এই 2 ভাগেই আমি রান্না করি, একবার পাতলা করে করি আর একবার ওই মাখা মাখা করে করি, তেল কই করি। তো চলো কাজবাজ করে নিই, আবার দোকানে যাওয়া আছে আজকে। থাক, যেটা করতে পারবো না সেটা বলে লাভ নেই। তা তোমাদেরকে তো বললাম যে পনির কেন হয়েছে, এরকম আমিষের দিনে পনির কেন হয়েছে। আসলে তোমাদেরকে তো বলেছি যে আমার নন্দাইয়ের হচ্ছে তোমার পক্স হয়েছে, সেই কারণে তো কতদিন, 7 দিন না কতদিন যেন মানতে হয়, আমি জানি না কতদিন যেন মানতে হয়। তো সেই কারণের জন্য ঘর থেকেও বেরোতে পারছে না, দোকান সামলাতে পারছে না, দোকান সামলাচ্ছে পুরো দিদি সামলাচ্ছে। আর সায়ন হচ্ছে বাইরের যে বাজারগুলো করতে হয়, মুদি বাজার করতে হয়, তো সেই বাজারগুলো করছে, তারপরে ওর ক্লাস থাকে, সেই ক্লাস সেরে এসে তারপরে বাজারে যাচ্ছে। মানে সবাই মোটামুটি সুব্রতদার কাজগুলো ভাগাভাগি করে নিয়েছে, ঠিক আছে? এইবার আমার ননদ হচ্ছে রান্না করার টাইম পাচ্ছে না, এবার শাশুড়ি মা রান্না করে প্রত্যেক দিন পাঠাচ্ছে। এবার গতকালকে ছিল হচ্ছে আবার একাদশী, সেই কারণের জন্য পনিরের তরকারিটা করেছে। একাদশীর দিন দিদি বাড়িতে তো ভাত হয়ই না, ওরা হচ্ছে লুচি অথবা রুটি খায়, ভাত খায় না। জবের থেকে শাশুড়ি মারা গেছে, আজকে শাশুড়ি মারা গেছে, শাশুড়ি না শ্বশুরমশাই, 12 বছর হয়েছে শ্বশুর মারা গেছে। কারণ আমি যেই বছর বিয়ে করে আসলাম সেই বছরই, তার আগে না, হ্যাঁ তারপরে, আমার বিয়ে করে আসার পরে
আমার ননদের শ্বশুর মারা যায়, ঠিক আছে? সেই থেকে ননদ আর নন্দাই দুজনে মিলেই কিন্তু একাদশী পালন করে। আর শাশুড়ি মারা যাওয়ার পরেও কিন্তু একাদশী পালন করছে, আর এটা আর বন্ধ করবে বলে আমার মনে হয় না। 12 বছর ধরে কিন্তু তারা একাদশী পালন করে আসছে। আর হচ্ছে কি যেন বলে, তোমার কটা বাজে ভাতটা বন্ধ করলাম, 9:02। এই কারণের জন্যই গতকালকে পনির হয়েছিল, যে রুটি একটুখানি করে নেবে, পনিরের তরকারি দিয়ে খেয়ে নেবে। আর সায়ন তো একাদশীর দিন আমাদের এখানে এসে খাওয়া দাওয়া করে, ও রুটি বা লুচি খেয়ে সারাদিন থাকতে পারে না, ও ভাতই খায়। তো এখান থেকে কালকে তরকারি পুরো ব্যাগে ভর্তি করে নিয়ে গেছে, এখানে আর খেয়ে যায়নি। এই কয়দিন এটাই করছে, তরকারি ব্যাগে করে নিয়ে যাচ্ছে, কারণ ওর মাও তো ওদিকে রান্না করতে পারছে না, তার জন্যই পনির হয়েছে। এটা তোমাদেরকে বলে দিলাম ডিটেলসে। আর আমাদের অনুষ্ঠানটাও সেই কারণের জন্যই পোস্টপন করেছি। অনুষ্ঠান অর্থাৎ খাওয়া দাওয়া, ওটা পোস্টপন করেছি। গাড়ি কিনেছি, সেই খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে সায়নের জন্মদিন ছিল, সেই খাওয়া দাওয়া, সব খাওয়া দাওয়া একবারে হবে। চলো ওরা দেখো, বড় কড়াইতে কালকে তেল দেওয়াই ছিল। কালকে যেন কি ভাজা করলাম মনে নেই। আলু ভাজা, হ্যাঁ, আলু ভাজা করেছিলাম, কড়াইতে তেল ছিল। তো এখন কাঁকরোল ভাজা করে নিচ্ছি, ছোট ছোট কচি 3টে কাঁকরোল। দেখো ভালো করে দানাগুলো ঠিক মতন পুষ্ট হয়নি, এগুলো ভেজে নিই। বন্ধুরা, ওইদিকে ভাতটা চালু করে দিলাম, আর এদিকে কাঁকরোল ভাজাও হয়ে গেছে। আবার শাশুড়ি মায়ের দেওয়া উচ্ছে ভাজাগুলোকেও আমি একটু তাজা করে নিলাম তেলের মধ্যে নেড়ে চেড়ে। আর এখন এই যে মাছ ভাজা বসাচ্ছি, 5 পিস মাছ, 4 পিস ঝোলে যাবে, আর 1 পিস ভাজা দিয়ে আমি ভাত খাবো। তো দেখো বন্ধুরা, কই মাছের ঝোল কিন্তু রেডি, ঠিক আছে? ধনেপাতা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কিন্তু ইনি এই পাতলা ঝোল পছন্দ করে না। আমি বললাম যে আজকে শুটকি আছে তো, তার জন্য তেল কই করলাম না। তোমারই প্রবলেম হবে, কারণ আমি তো শুটকি খাবো না, ও যতটুকু খাবে ততটুকুই জাল দিলাম, কারণ ওটা জাল দেওয়া তো না, গরম করা। কারণ সব একবারে গরম করলে পরে আবার গরম করতে হবে, সেই কারণের জন্য একটুখানি ওর জন্য গরম করলাম। আমি ওই খাই না, আমি ওই শুটকি বাটা অল্প একটু খাই, কারণ আমার গ্যাস হয় প্রচণ্ড, আমি সহ্য করতে পারি না। তাও শুটকি বাটাটা আমি ভালো খাই, খুবই ভালো খাই। শিম শুটকি মারাত্মক ভালো খাই। শীতকাল আসুক তখন শিম শুটকি হবে। চলো মাছের ঝোলটা বাড়ি, বাসন কোসনগুলো সরাই, খাওয়া দাওয়াটাও সেরে। এ বাবা, মাছ তো সবই ঝোলে দিয়ে দিছি। আমি যে সকালবেলা ভাত খাবো মাছই রাখি নাই ভাজা, এখন ফট করে মনে পড়লো, যা তারি মনেই নাই আমার। এরম তো হয় না। কপালের নাম গোপাল, তুমি যা ভাববা তাই হবে। বন্ধুরা, এই যে সেরু খাওয়া প্রায় শেষ, আর এখন ক্যামেরা অন করলাম, গোপাল ভাত দেখছিলাম তাই না। আমার খাওয়া হয়ে গেছে, এখন শেরুকে খাওয়াচ্ছি, তারপরে দোকানে যাব। চলো খাওয়াইনি, লাস্টে সেই কই মাছের ঝোল দিয়ে আমার ভাত খেতে হলো। ভাজা মাছ দিয়ে খাওয়ার, গরম ভাত খাওয়ার একটা মজাই আলাদা, তেল দিয়ে। যার জন্য তেলের কৌটা তোমার ঢুকাইতে বারণ করলাম। এরকম হয় না, গোলা গোলা লাগছে। বন্ধুরা, দোকানে চলে আসলাম, এখন টাইটেল থাম্বনেল বানিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা পোস্ট করব। ভিডিও তো করেই রেখেছিলাম, ভিডিওটা শুধু এখন পোস্ট করব। পোস্ট করে নিয়ে কিছু ম্যাটেরিয়াল নিয়ে এসেছি। ওই যে আমি গতকালকে যেখানে গেছিলাম সেখানের কিছু ম্যাটেরিয়াল নিয়ে এসেছি, এখানে বসে কাজ করব তাই। আর হচ্ছে তোমার কি যেন বলে, বেডশিট ডিসপ্যাচ করতে হবে, তো তার জন্য প্যাকিং করতে হবে। তার আগে কী করতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, সেগুলো করব পরে। আগে আমি করবো কি যেন বলে, টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিও পোস্ট করব, তারপরে ওই কাজগুলো করব, করে নিয়ে তারপরে ম্যাটেরিয়ালে হাত দেবো।
ওকে, চলো শুরু করি কাজ। গরম লাগছে, বিশাল গরম দিয়েছে, বিশাল, কালকেও আজকেও। তো বন্ধুরা দেখো, বাড়ি চলে এসেছি, আর এখন রান্নাঘর পরিষ্কার করতে চলে আসলাম। আর ওভেনের ঝিক তো আমি যাওয়ার আগে মেজে রেখেই যাই। কি বলবো বন্ধুরা, সোমবারের ভিডিও, আর আমি আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন হচ্ছে তোমার বৃহস্পতিবার। লোকে ভাববে, বা তোমরা হয়তো ভাবতে পারো সুতপা ভিডিও কেন করছে না, ভিডিও কেন দিচ্ছে না। ভিডিও করছি, সোমবারের ভিডিও করেছি, মঙ্গলবারের ভিডিও করেছি, বুধবারের ভিডিও করেছি। এখন বৃহস্পতিবার বসে সকালবেলা কি যেন বলে, এই সোমবারের ভিডিও আমি এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি। ভাবতে পারছো, মানে আমি একদম টাইম পাচ্ছি না। ভিডিওর তো করে রাখছি, ভিডিও যে এডিট করব, ভয়েস ওভার দেওয়ার টাইম পাচ্ছি না। আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছি। যাই হোক, ব্যস্ত থাকলে পরে বুঝতে হবে যে লাইফ একদম সঠিক ট্র্যাকে আছে, হ্যাঁ। নতবা ওই যখনই ভাববে যে হ্যাঁ সময় কাটছে না, ভালো লাগছে না, হ্যাঁ কিছুই ভালো লাগছে না, তখনই বুঝতে হবে যে না, জীবন ঠিক পথে নেই, সঠিক ট্র্যাকে নেই। তো আমি এখন মানে এত ব্যস্ত সে তোমরা বুঝতেই পারছো যে আমি টাইম করে একটুখানি ভয়েস ওভার দেবো সেইটুকু পর্যন্ত পারছি না। দোকানে গিয়ে ভয়েস ওভার দেবো, দোকানে গিয়ে আমার কন্ট্রোভার্সি ভিডিও করা থাকে, তারপরে হচ্ছে দোকানের কাছ থাকে, দোকানে কাস্টমার চলে আসে, খুব অসুবিধা হয়ে যায়। আর সাথে হচ্ছে ভয়েস ওভার দেওয়ার হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম হয় তোমার রাস্তায় ইসের জন্য, কি যেন বলো, গাড়ি ঘোড়ার আওয়াজের জন্য। আরও একটা মাইক অর্ডার দিয়েছি জানো, আরও একটা মাইক অর্ডার দিয়েছি। একটা তো মাঝখানে নিয়ে আসলাম, ফেরত দিয়ে দিয়েছি, তোমাদেরকে বললাম। আরও একটা মাইক অর্ডার দিয়েছি, এটার দাম অনেকটাই বেশি। তো দেখি যদি কাজ হয় তাহলে তো খুবই ভালো, দামটা মনে হবে না, মালুম হবে না। কিন্তু যদি আবার ফেরত দিতে হয় তাহলে তো হয়ে গেল, বিশ্বাসই থাকবে না আর কোনো কিছুর। কিন্তু হ্যাঁ, অনেক কটা রিভিউ দেখলাম যে না ভালো, তার জন্য অর্ডার দিলাম। দেখা যাক কি হয় না হয়, যাই হবে তোমরা তো বুঝতেই পারবে। আর প্রথম ডেমোটা তো তোমাদের সাথেই শেয়ার করবো, তাই না? তো এই যেগুলো দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, সেই খাবারগুলো আর কি ডাইনিং টেবিলে রেখে আসলাম। আর এই যে মলিনাদি তো আমি মনে হয় যাওয়ার আগেই, মানে দোকানে যাওয়ার আগেই মনে হয় চলে আসছিলো, আর বাসন কোসন মেজে দিয়ে গেছে। আর এত সময় বাসনের জল টল সব ঝরে শুকিয়েও গেছে, তাই বাসনগুলো এখন গুছিয়ে ফেলছি। ঠিক আছে, পটপট করে 5x স্পিডে করছি ভিডিওটা, আমি স্পিড করে দিয়েছি। ঠিক আছে, তো চলো এবার নিচটা মুছে নেব। বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম। এখানে ভাত নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে সেই স্বাদের উচ্ছে ভাজা, আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল। আর কটা বাজে বলবো, বাবা পুরো ঘোলা। কটা বাজে বলি, বাজে হচ্ছে তোমার 3:45। হ্যাঁ ঠিক শুনেছ, 3:45 বাজে। কারণ স্নান করতে করতে দেরি হয়ে গেছে, একটু শ্যাম্পু করলাম, অনেক দিন ধরে করবো ভাবছি, তো শ্যাম্পু করলাম, তার জন্য দেরি হয়ে গেছে। চলো খেয়ে নিই, উঠে আবার ভিডিও করা আছে, কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করা আছে। চলো খেয়ে নিই। তো বন্ধুরা ঘেমে গেছি বাবা, আমি সহসা ঘামি না, আমি খুব কম ঘামি। তো চলে আসলাম দোকানে, এসে নিয়ে বারান্দাটা আবার ঝাড় দিলাম, কারণ বৃষ্টি হচ্ছে না তো, দুদিন ধরে সেরকম বৃষ্টি হচ্ছে না, রাস্তাঘাট শুকনো, আর যেই ধুলা উঠছে তাতে করে বারান্দা বারবার নোংরা হয়ে যাচ্ছে। এসে আবারও ঝাড় দিলাম। বাড়ি যাওয়ার সময় দুপুরবেলা বন্ধ করে ঝাড় দিয়ে গেছি, দোকান ঘরও ঝাড় দিয়েছি, বাইরেও ঝাড় দিয়েছি। এসে আবার বারান্দাটা ঝাড় দিলাম, দিয়ে বারান্দায় একটু জল ছিটালাম, দিয়ে তারপরে সন্ধে পুজো দিলাম। সন্ধে পুজো দিয়ে এইগুলোকে বাইরে টাঙালাম, এই যে নাইটিগুলোকে বাইরে টাঙালাম, টাঙিয়ে নিয়ে তারপরে গিয়ে নিয়ে আসলাম এই ওদের জন্য বিস্কুটের প্যাকেট। পুরো 1 প্যাকেট পাইনি, 5খানা নিয়ে এসেছি, 2খানা আছে, 3জন ছিল বাইরে, 3জনকে দিয়েছি। লালুকে দেখতে পাচ্ছি না, লালু আসলে পরে লালুকে দিয়ে দেবো। অনেক খুঁজলো, বলছে খুঁজে মুজে 1 প্যাকেট পেলাম না পুরো, মানে একটা প্যাকেটে পুরো 12টা থাকে, তো 12টা পাইনি, 5খানা ছিল, তো তাই নিয়ে আসলাম, ওদেরকে দিলাম। এইবার আমি চা খাবো। ওরে বাবা রে কি কষ্ট। 5 মিনিটের জন্য চোখ বন্ধ করেছি জোর করে, নতুবা অসুস্থ লাগে। চলো এবার নিজে চা খেয়ে নিই একটু। আর আমি আজকে লেগিংস পরেছি, দেখো এই যে লাল লেগিংস পরেছি, লেগিংসের কাপড়টা এত ভালো তোমাদেরকে কি বলবো। আমি তো আবার হাটের মাল পরি না। মুষলধারে বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছ? বিদ্যুৎ চমকাচ্ছে। দাঁড়াও বাইরের লাইটটা অন করে দিই, তাহলে বুঝতে পারবা। এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে।
ছাতা মাথায় দিয়ে আসলাম, চলে আসলাম, এই যে শেরুকে নিয়ে আসলাম। ওদিকে পাম্প চালিয়ে দিয়েছি, শাশুড়ি মাকে বলে আসলাম যে একটু নজর রেখো, কারণ জল পড়লে বোঝা যাওয়া সম্ভব না, কারণ এমনিতেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে জলের আওয়াজ পাওয়া সম্ভব না। তাই বললাম একটুখানি নজর রাখো, নজরে রেখে আমার ফোন করে দেবা যে জল পড়ছে, ঠিক আছে? তো এখন চেঞ্জ করে নিয়ে শেরুকে খাওয়াবো। সেই ঘরে জানলা খুলে বসলাম, শাশুড়ি মাও শুনতে পাবে কি না, কখন আমার শুনে কখন ফোন করবে, তার জন্য আমি এই ঘরে এসে জানলা খুলে বসলাম। কাটা বৃষ্টি হচ্ছে, আধা ঘন্টা ধরে মুষলধারে কাটা বৃষ্টি হচ্ছে, কোনো কিছুর আওয়াজই শোনা সম্ভব না। পাম্প চলছে, সেই আওয়াজই হচ্ছে না, সেই আওয়াজই পাওয়া যাচ্ছে না, কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। শেরু সোনারে খাইয়ে নিয়ে তারপরে আসলাম, ভাত পরে বসাবো। ভাত গতকালকে যেরকম টাইমে বসিয়েছিলাম 10টার সময়, 10:15-তে কালকে বসিয়েছিলাম, একদম গরম গরম খেয়েছি, ভালো লেগেছে। এত তাড়াতাড়ি ভাত করব না, বাজে এখন 9:10। এই পাম্পটা বন্ধ করেই মাঝে মধ্যে লাইট জ্বালিয়ে দেখছি, পাম্পটা বন্ধ করে তারপরে ভিডিওর দিকে যাব, ঠিক আছে? চলো পরে আসছি। এসে হাত মুখ ধুলাম, এই পর্যন্ত গলা পর্যন্ত, এই পর্যন্ত পুরো মুখ, কারণ ওই যে দোকানের বারান্দা ঝাড় দিয়েছি, সব ময়লা ধুলোগুলো গেছে শরীরে, কিচকিচ করছে, এখনো পড়ছে না। জল পড়লে এখানে পুরো জল পড়ার লাইন বোঝা যাবে। 12টা বাজে বন্ধুরা, আমি আগামীকাল কি একটা মেসেজ এসছে মেল আইডিতে, আমি একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য আগামীকালের ভিডিও করে রাখলাম। আজকে অনেকগুলো কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করেছি। আর হচ্ছে ভাত করা হয়ে গেছে, ভাত গড় দেওয়া হয়ে গেছে, ভিডিওর মাঝখানে গিয়ে ভাতটা গড় দিয়ে এসছি। আর হচ্ছে ভাত খেয়ে নেব, কারণ বরের আস্তে আস্তে অনেক দেরি হবে। ফোন করে বললো যে তুমি খেয়ে নিও, আমার জন্য ভাত করো না। অলরেডি তখন চাল ধুয়ে ঠুয়ে হাঁড়িতে দেওয়া হয়ে গেছে। আমি বুঝতেই পেরেছি ওই অত মোটা এগরোলটা খেয়েছে, আর কি এসে ভাত খাবে? তো সেটাই হলো, ভাত খাবে না বললো। তো আমি এখন খেয়ে নেব, তো চলো যাই খেয়ে নিই। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কতটুকু কী হয়েছে জানি না। তবে হ্যাঁ, ওই রান্নাঘর পরিষ্কার করেছি ওই জায়গাটাতে আমাকে ভয়েস ওভার দিতে হবে, ঠিক আছে? তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।